হ্যালো হ্যালো হ্যালো। তো অনেক দিন পর চলে এসেছি একটা ইউটিউবের জন্য লং ভিডিও নিয়ে। তো আমি ইউটিউবে অতটা অ্যাক্টিভ থাকতে পারি না, আমি একটু বেশি ফেসবুকে অ্যাক্টিভ। তো তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো, রিকোয়েস্ট পাঠাতে পারো, যেটাই তোমরা চাও। আর তার থেকে একটু কম আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকি। তো এত বেশি কথা না বলে চলো ডিরেক্ট টপিকে যাই। তো বেসিক্যালি আজকে আমি একটুখানি সময় পেয়েছি। কালকে আমি লিটারেলি নিজের রুম, আমার দিদির রুম, দুটো রুমকে ক্লিন করেছি টোটালি। কালই ভিডিওটা আসতো, কিন্তু কালকে সব কিছু করে আমি আর টাইম ম্যানেজ করতে পারিনি, তার জন্য আর করতেও পারিনি, মানে বানাতে পারিনি এগুলো। তো চলো বেশি লেট না করে এবার স্টার্ট করি। তো আমার কাছে আছে এটা আর এটা। সো বেসিক্যালি এটা হচ্ছে ফর হেয়ার অ্যান্ড দিস ইজ ফর স্কিন, ফেস অ্যান্ড ওভারঅল বডি। তো ফার্স্ট আমি এটা অ্যাপ্লাই করব ফর হেয়ার। মানে এর মধ্যে আমি কি কি ইউজ করেছি একবার বলে দিই। এর মধ্যে আছে চাল, রাইস ফ্লাওয়ার। আমি এটা গোবিন্দভোগ চাল গ্রাইন্ড করে ইউজ করেছি, তোমরা যে কোনো চাল নিতে পারো, আমি গোবিন্দভোগ চালটাই প্রেফার করি। তো সেই চালটা জলের মধ্যে দিয়েছি, দেন বয়েল করেছি। বয়েল করার সাথে সাথে আমি এটাতে র অ্যালোভেরা ইউজ করেছি, তার জন্য আমি ওই চাল বয়েল করার সময় কিছুটা বয়েল হওয়ার পরে অ্যালোভেরাটা এটার সাথে মিক্স করেছি। যদি কারোর কাছে র অ্যালোভেরা না থাকে, দেন তোমরা এটাকে ঠান্ডা করার পর যে মার্কেটের যে অ্যালোভেরা জেল তোমার কাছে আছে সেটাকে এটার মধ্যে দেবে, ঠিক আছে? গরম করার দরকার নেই ওটাকে। তো তার মধ্যে এটাকে আমি স্টেইন করে নিয়েছি, দেখো ভালো করে। দেন স্টেইন করার পরে এটার মধ্যে আমি একটুখানি টক দই দিয়েছি আর একটুখানি নারকেল তেল দিয়েছি, বাস এইটুকুই দিয়েছি। সো ফার্স্টে আমি হেয়ারটাকে ডিট্যাঙ্গেল করে নেব। এটা অ্যাপ্লাই করি। আমার গোবিন্দভোগের চালের স্মেলটা এত ভালো লাগে, যার জন্য আমি আরও বেশি গোবিন্দভোগটা ইউজ করি। আর আই থিঙ্ক গোবিন্দভোগ চাল বেশি বেনিফিশিয়াল, আমি শিওর না, তোমরা যদি কেউ জানো আমাকে জানিও, এটা আমার ধারণা। মেবি কোথাও পড়েছিলাম বা শুনেছিলাম যে গোবিন্দভোগ চালটা খুব ভালো স্কিন হেয়ারের জন্য। তো আমার হেয়ার মাস্ক অ্যাপ্লিকেশন ডান, এখন এটা থাকবে মাথায় কিছুক্ষণ। তো এখন আমি গিয়ে এগুলো ধুয়ে আসি, দেন আরেকটা যেটা বানিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করছি। নেক্সট হচ্ছে লেস। তো এটার মধ্যে কি কি আছে পাগল আমি, কতটা তাকে দেখিনি যে ভিডিওটা অন নেই, মানে র্যান্ডম বুকে গেলাম 7 মিনিট 6-7 মিনিট, তারপর আমি দেখছি ভিডিওটা অফ। আমি বলছিলাম সেটা হচ্ছে, এত কিছু বলেছি মনেও নেই, লাস্ট যেটা বলতে বলতে আমি নোটিস করলাম সেটা হচ্ছে, তোমরা যদি চাও যে অ্যাকনি স্পট বা পিম্পলের স্পটস যে স্কারগুলো হয়ে যায়, সেই স্কারটা কিভাবে রিমুভ করবে, খুব ইজি একটা স্কিন কেয়ার রেমেডি। যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করব। ওকে, আমার নিজের অনেক ফেড হয়েছে অ্যাকনি স্কার ওটা ইউজ করে। তোমরা চাইলে আমি সেটা তোমাদেরকেও জানাবো, তোমরা ইউজ করে দেখতে পারো, আমার মনে হয় ওটা তোমরাও বেনিফিশিয়াল হবে। তো চলো আর বকবক না করে এটা আমি ফুল বডি অ্যাপ্লাই করে নিই, তারপরে আবার আসছি। কেয়ারফুলি করতে হবে কারণ আমার গায়ে প্রচুর ক্ষত, লাইক এইখানটা আমি পুড়িয়ে, দেখা যাচ্ছে না, এখানটা আমি কালকে আয়রন করতে গিয়ে পুড়িয়ে ফেলেছি। তারপরে আমার পায়ে কাটস আছে, যেটা আমার মেয়ে গিফট দিয়েছে আমাকে সকাল সকাল কালকে। তো যেগুলো একদম নতুন নতুন কাটস আছে বা কিছু, সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করবে ডেফিনেটলি। দেখো তোমরা নিজেই ডিফারেন্স দেখতে পাবে। আমার না বডিতে ইনস্ট্যান্ট, মানে
লিটারেলি আমি যদি 5 মিনিট সানলাইটে থাকি তাহলে আমার ট্যান পড়ে যায়, এরকম টাইপের আমার স্কিনটা। আমি জানি না, কালকে আমি ছাদে গেছিলাম পিক্সিকে স্নান করাতে, তার জন্য না আমি 10 মিনিট হয়তো ছিলাম ছাদে, 10-15 মিনিট, তার মধ্যে আমার ট্যান পড়েছিল। এবার যেহেতু ওই ট্যানটা কালই পড়েছে আর আজকে আমি এটা অ্যাপ্লাই করলাম, তো ওই ট্যানটা কিন্তু আমার পুরো উঠে গেছে অনেস্টলি। কিন্তু ট্যান তো আমাদের নর্মালি স্কিনে কি মানে ডেলি বাই ডেলি, মানে মাসের পর মাস, বছরের পর বছর পড়তে 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 একটা লেয়ার হয়, যার জন্য একটু টাইম লাগে। যদি এবার তোমরা কনসিস্টেন্সি মেনটেন করতে পারো, আমি তোমাদেরকে একটা কথা সাজেস্ট করব, সেটা হলো তোমরা জাস্ট একবার এটা ট্রাই করে দেখো, ইউজ করে দেখো। যদি তোমাদের ভালো না লাগে তাহলে তখন তোমরা আমায় কমেন্টে বলো যে না, তুমি যে রেমেডিটা দিয়েছো সেটা ভালো না। মানে আমি 200% শিওর যে এটা তোমাদের ভালো লাগবে, কারণ আমি নিজে এই প্যাকটা এত পছন্দ করি, এত ভালো লাগে আমার, মানে যে টু গুড। তো চলো এবার আমি হেড ওয়াশ করে আসি, অনেকক্ষণ মাথায় রাখা হয়েছে। তারপর চুলের কি কন্ডিশন সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এসে। দিস ইজ মাই হেয়ার নাও, দেখো কতটা স্মুথ। আমি এখনো সিরাম অ্যাপ্লাই করিনি, তো ড্রাই হয়েছে, অলমোস্ট হয়েই গেছে। এবার আমি একটুখানি সিরাম অ্যাপ্লাই করব। দেখো লিটারেলি হাত দিয়েই হয়ে যাচ্ছে, আমাকে ডিট্যাঙ্গেলও করতে হয়নি, কম্ব ইউজ করতে হয়নি, এতটা স্মুথ হয়ে গেছে। তো তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো, আর ট্রাই করলে ডেফিনেটলি আমাকে জানিও কেমন লেগেছে। আর তোমরা যদি চাও যে আমি এরকম রেমেডিস বা যা যা তোমরা চাও, যেরকম ভিডিও দেখতে চাও, সেগুলো আমাকে কমেন্টে জানিও, আমি ট্রাই করব সেগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করার। আর সবাই খুব ভালো থাকো। আর আজকে মহালয়া ছিল, মহালয়া খুব ভালো করে কাটাও তোমরা। আর সামনে দুর্গাপুজো আসছে, সবাই একদম জমিয়ে শপিং করো আর খুব ভালো করে পুজো এনজয় করো। তোমাদের মনে হয় রেমেডিগুলো এফেক্টিভ, তাহলে প্লিজ তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর কিছু বলার নেই আমার। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।